ভিউয়ার্স নমস্কার, আমি স্যার গৌরাঙ্গ আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি সঠিক ইংরেজি উচ্চারণ করার সঠিক রুলস নিয়ে। ভিউয়ার্স আপনাদের সামনে অনেকগুলো রুলস তুলে ধরেছি। আজকে আপনাদের সামনে যে রুলসটি তুলে ধরছি সেটা যে 25। দেখুন রুল 25 কী বলছে। বলছে ইংরেজি ওয়ার্ড এর প্রথমে সি এবং তারপর ভিউয়ার্স তারপর আই অর্থাৎ সের পাশে আই অথবা ই কিংবা ওয়াই যদি থাকে তাহলে সি এর উচ্চারণ দন্তস্ব হবে। ভিউয়ার্স আমরা সিকে নিয়ে কনফিউজে থাকি যে সি কখন দন্তস্ব হয় কখন ক হয়, এই নিয়ে আমরা দ্বিধায় থাকি ভিউয়ার্স। তাই আপনাদের দ্বিধাকে ক্লিয়ার করার জন্য আজকের ক্লাস। দেখুন রুলসে বলে দিচ্ছে সি এর পরে ই আই ওয়াই থাকলে সি এর উচ্চারণ হবে দন্তস্ব। উদাহরণ দেখুন, উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। যেমন বলছে সি ই এন টি ই আর। দেখুন ভিউয়ার্স সি এর পরে কী রয়েছে ই রয়েছে, অতএব এর উচ্চারণ কী হচ্ছে সেন্টার। সেন্টার মানে হচ্ছে কেন্দ্র। তারপর উদাহরণ দেখুন সি ওয়াই, সি এর পরে ওয়াই রয়েছে, তারপর দেখুন আবার সি রয়েছে, কিন্তু এই সি এর ক্ষেত্রে কী রয়েছে সি এর পরে এল রয়েছে, অতএব প্রথম সি এর উচ্চারণ কি দন্তস্ব, তাই এইটুকু উচ্চারণ করছি আমরা সাই। তারপরে সি দেখুন সি এল আছে, তাই এই সি এর উচ্চারণ হচ্ছে ক। কি উচ্চারণ কী হচ্ছে সাইক্লন। সাইক্লন মানে হচ্ছে ঘূর্ণিঝড়। তারপরে দেখুন আরেকটি উদাহরণ বলছে সি আই আর সি এল ই। দেখুন আবার এই প্রথম সি এর পরে রয়েছে আই, তাই এই উচ্চারণ কী হলো সাই। তারপরে সি এর উচ্চারণ কী হচ্ছে সি এল, অতএব এই সি এর উচ্চারণ কি ক। উচ্চারণ কি হচ্ছে সার্কেল। সার্কেল মানে হচ্ছে ভিউয়ার্স বৃত্ত। ঠিক তেমনই দেখুন আরেকটি উদাহরণ সি ই ডবল এল সেল। সেল মানে হচ্ছে কোষ। কোষ হচ্ছে ভিউয়ার্স জীবদের গঠনের মতো কার্যকরী একক। এই কোষের ইংরাজি প্রতিশব্দ হচ্ছে সেল। এইরকম অজস্র ইংরেজি ওয়ার্ড রয়েছে ভিউয়ার্স আমাদের, যারা সি দিয়ে শুরু হচ্ছে এবং সি এর পাশে ই থাকছে আই থাকছে ওয়াই থাকছে। তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন কোন ইংরেজি ওয়ার্ডের পাশে সি ই ওয়াই থাকছে, এবং ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, থাম্ব প্রেস করবেন এবং ভালোবেসে পাশে দাঁড়াবেন।